নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দুর্দান্ত স্বাদের কিমা চানার রেসিপি। এই কিমা চানাটা এতটাই ভালো খেতে হয় যে তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা করতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ কিংবা 200 গ্রাম মতো কাবলি চানা নিয়ে নিয়েছি। এবার এই কাবলি চানাটাকে আমাদের ভালো মতো ধুয়ে নিয়ে জলে সোক করে রাখতে হবে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার জন্য। এবার আমি অন্যদিকে একটা প্রেসার কুকার নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব জলে সোক করে রাখা কাবলি ছোলাগুলোকে। তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 খানা তেজপাতা, 3 খানা এলাচ, 1 খানা দারচিনি, 2 খানা লবঙ্গ আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ জল। জলটা তোমাদের এরকম ভাবে দিতে হবে যাতে তোমাদের ছোলাগুলো জলের নিচে ডুবে থাকে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে এটাকে কুক হবার জন্য রেখে দেব যতক্ষণ না আমাদের প্রেসার কুকারে 8 থেকে 9টা সিটি পড়ছে। প্রায় 9 খানা সিটি দেওয়ার পর সাথে সাথে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে তোমরা দেখো আমাদের ছোলাগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার আমি এই তেলের মধ্যে প্রথমে আলুটাকে ভেজে নেব। তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কাটা আলু। তারপর এই আলুর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটার গায়ে আমাদের ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। তারপর এই নুন হলুদ মাখানো আলুটাকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমাদের এই আলুটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর তোমরা দেখো আমাদের আলুগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব 1 খানা তেজপাতা, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 খানা শুকনো লঙ্কা, 4টে এলাচ, 3 খানা লবঙ্গ, 1 খানা দারচিনি আর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। এবার আমাদের ফোড়নটাকে প্রথমে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আমাদের চিনিটা ক্যারামেলাইজড হচ্ছে। চিনিটা হালকা ক্যারামেলাইজড হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 খানা মিডিয়াম সাইজের একদম ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমাদের এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল যাতে মশলাগুলো ভালো মতো কষানো যায়। তারপর সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো কষানোর পর যখন এর থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো দেওয়ার পর মশলাটার সাথে টমেটোটাকে আমাদের আরো 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। এরকম নাড়াচাড়া করতে করতে তোমাদের যদি মনে হয় এখানে একটু জল লাগবে তাহলে তোমরা এর মধ্যে অল্প পরিমাণ গরম জল দিতে পারো। গরম জল দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের টমেটোগুলো নরম হয়ে গেছে আর আমাদের মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে।
ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 200 গ্রাম মতো মাটন কিমা, যেটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম। মাটন কিমাটা দেওয়ার পর মশলাটার সাথে মাটন কিমাকে আমাদের হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো মতো কষানোর পর যখন এর থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 খানা কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আলু দেওয়ার পর সমস্ত কিছুকে আমাদের ভালো মতো আরো একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই মাটন কিমাটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ গরম জল। গরম জলটা দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কুক হতে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের মাটন কিমাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমাদের আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা জল শুদ্ধ ছোলাটাকে আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনি দেওয়ার পর সমস্ত কিছুকে আমাদের হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দিতে হবে, যতক্ষণ না এর গ্রেভিটা একটু রিডিউস হয়ে আসছে। প্রায় 4 মিনিট পর তোমরা দেখো আমাদের কিমা ছোলার গ্রেভির কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ঠিক এই সময় হালকা হাতে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই কিমা ছোলার রেসিপিটা। এই কিমা ছোলাটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে এই কিমা ছোলার রেসিপিটা একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।